চিত্রনায়ক ফারুকের ব্যাংক ঋণ ৫,০০০ কোটি টাকা না হলেও ১০০ কোটির কম নয়। কয়েক বছর ধরে চিত্রনায়ক ফারুকের ব্যাংক ঋণ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন ৫,০০০ কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে তার। বাংলাদেশ ব্যাংক ও দেশের ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে ৫,০০০ কোটি টাকা ঋণের সত্যতা পাওয়া না গেলেও তিনি ঋণ খেলাপি, এটা সত্য। তাহলে তার ঋণের পরিমাণ কত? ফারুকের স্ত্রী ফারহানা পাঠান ব্যাংক ঋণ থাকার কথাটি স্বীকার করেছেন। তিনি বলেছেন ২৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল, এরপর ২ কোটি টাকা পরিশোধও করা হয়। তবে বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে প্রয়াত এই অভিনেতার নামে সুদ সহ প্রায় ১০১ কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। জানা গেছে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক থেকে ২০০৯ সালে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন আকবর হোসেন পাঠান। গাজীপুরে ১১৫% জমির উপর গড়ে তোলেন ফারুক ডাইং নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। ২০১৩ সালে আবারও এই প্রকল্পে ঋণ দেয় সোনালী ব্যাংক। তবে এর কিছুদিন পর ঋণ হিসাবটি অনিয়মিত হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় কারখানা। ২০১৭ সালে সেপ্টেম্বরে ৮২ কোটি ৪৪ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান আকবর হোসেন পাঠান। ওই সময় বিশেষ বিবেচনায় ঋণটি পূর্ণ তফসিল করা হয়। বাংলাদেশ ব্যাংক এতে বিশেষ অনুমতি দেয়, তবে কারখানা চালু হয়নি। এরপর ঋণও শোধ করেননি ফারুক। পরে ব্যাংক আবারও অর্থ ঋণ আদালতে জারি মামলা দায়ের করে। তখন ব্যাংক ঋণ সুদ সহ বেড়ে দাঁড়ায় ১০১ কোটি টাকা। ব্যাংকের কাছে বন্ধকি হিসেবে রয়েছে শুধু গাজীপুরের কারখানা। ব্যাংকের কর্মকর্তারা বলছেন মর্টগেজ সম্পত্তিভোগ দখল ও বুঝিয়ে নেওয়ার রায় পেয়েছে ব্যাংক। শীঘ্রই কারখানায় সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে, এরপর বিক্রি করে পাওনা টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হবে। ব্যতিক্রম কিছু না হলে নিয়ম অনুযায়ী টাকা আদায়ের এটাই একমাত্র উপায়। তবে ফারুকের ব্যাংক ঋণের বিষয়ে সোনালী ব্যাংকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।